শিক্ষিত সমাজের মানুষ মূর্খ থেকে খারাপ। কেন জানেন? আপনি একটা আলেমকে চিনছেন তার টুপি পাঞ্জাবে দিয়ে। আসলে আমাদের দরকার ছিল যে যেই মৌলানা সাহেবকে আমি ইমামতিতে রেখেছি, আসলে ওই মৌলানা সাহেব বা ইমাম সাহেব হাদিস কোরআন অনুযায়ী আছে না, চলে কি চলে না। ওর যদি হাদিস কোরআনের আমল থাকে তাহলে ওর কথা মানবেন, নাহলে ওই আমল ওই আলেমকে বিন্দু পরিমাণ দাম দিবেন না, কালী মসজিদ থেকে বের করে দেন। ও যদি বেদাত পথে চলে, শিরক করে, মুশরিকের মতো থাকে, ওই আলেমকে মানতে হবে না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিসে বলছেন, ইন্না বানি ইসরাইল তাফাররাক সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, এই যে পৃথিবীতে এই যে ধর্ম একটা ইসলাম, এই ধর্মের মধ্যে অনেক দল তোমরা দেখতে পাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বানি ইসরাইলের 72টা দলে ভাগ হয়েছিল। বানি ইসরায়েলদের 72টা দল ছিল, আর আমি মুহাম্মদ আমার যেগুলো উম্মত হবে এরা হবে 73টা দলে ভাগ। 73টা দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সবগুলো উম্মত যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, কিন্তু একটাই দল যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আল্লাহ রাসূল বলেন তো দেখি, একটা দল যে জান্নাতে যাবে সে দলটা কোনটা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে। এবার আমি আপনাকে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ্দুন, যদি কোনো মানুষ সঠিক আমল করে আর সেই আমলের সম্মত যদি কোনো মানুষ এমন একটা ইবাদত করছে, এমন একটা আমল করছে যে আমলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি নেই, সেই আমলটা বাতিল। আপনি বাড়িতে গিয়ে বিচার করে দেখবেন, আপনি যেই মুরগা আর খাসি যে কবরে গিয়ে পূজা দিচ্ছেন, এই যে কাজটা করছেন, সেটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি অনুযায়ী চলছে? যদি না চলে তাহলে সেটা বাতিল, ওই উম্মত জান্নাতে যেতে পারবে না, ওই উম্মত জাহান্নামে যাবে। ওয়াসহাবি এবং সাহাবায়ে কেরামের পথে কি তারা চলছে? সাহাবায়ে কেরাম কি সেই যেই কথাগুলো বলেছে, যেই আমলগুলো করেছে, সেই আমলের উপর কি সেই মানুষটার আমল চলছে? আপনি আজ থেকে বিচার করেন, যেটাই কাজ করবেন সেটাকে নেটে সার্চ করেন। আপনি যেই ইবাদতটা করবেন, যেই আমলটা করবেন, সেই আমলটা নিয়ে বই পড়েন, সেই আমলটাকে ইউটিউবে সার্চ করেন, সেই আমলটাকে নেটে খুঁজেন। খোঁজার পর আপনি দেখছেন এখানে কোনো জয়ীব কথা লেখা নেই, এখানে কোনো গরিব কথা লেখা নেই, একেবারে সহিভাবে বর্ণিত হয়েছে। তখন আপনি ওই আমলটা করবেন। যদি সহি পথে না থাকে ছেড়ে দিবেন, বাতিল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 181 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ একটা কথা টাইটেল দিয়ে যাচ্ছে, যারা সঠিক পথে থাকবে তারাই জান্নাতি, আমল করলেই জান্নাতে যাওয়া যায় না। একটা আয়াত আমি শোনাচ্ছি। আল্লাহ বলছেন, লাইসাল বিররা, নেকি তাদের জন্য নয় যারা শুধু পশ্চিমে সিজদা দেয়, চেহারা করে, ইবাদত করে, নামাজ পড়ে। যদি পশ্চিম দিকে শুধু সিজদা করে, চেহারা করে আপনি নামাজ পড়েন, সিজদা দেন, তাহলে আপনি নেকি পাবেন না। নেকি পেতে গেলে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর কিতাবের উপরে, তার ফেরেশতার উপরে, তার সুন্নাত, আল্লাহর রাসূলের উপরে। এই রাসূলের উপর ঈমান নিয়ে আসা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছে সেই কথার উপরে। যদি ওই কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, ওই আমলটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে ওই আমলটা, ওই ইবাদতটা পুরোটাই বাতিল, একটাও নেকি থাকবে না। আমি আপনাকে কি বললাম, আল্লাহ এবং তার রাসূলের কথা যদি কোনো আমলে না থাকে, তাহলে ওই আমল করলে আপনার নফল ইবাদতের নেকিও পাবেন না, আর ফরজ ও নেকি শেষ, ফরজ নফল কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এটা হলো আল্লাহ এবং তার রাসূলের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আরাফের 181 নম্বর আয়াতে বলছেন, মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক, আল্লাহ বলে আমি এমন একটা দলকে পৃথিবীতে তৈরি করেছি যারা চিরজীবন, আমি পৃথিবী সৃষ্টি করার পর থেকে আজ অবধি তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে।
এমন একটা দল পৃথিবীতে থাকবে, ইয়াদুনা বিল হাক্কে ওয়া বিহি ইয়াদিলুন, এবং তারা ন্যায়ভাবে বিচার করবে, তারা নিজেরা সঠিক পথে থাকবে এবং সঠিক কোরআন ও হাদিস দিয়ে তারা বিচার করবে। কোনো ফতোয়া যদি কেউ দেয়, কোনো ফতোয়ার কথা যদি কেউ বলে, তার বিচার করবে কোরআন ও হাদিস দিয়ে। এই দলটা আজ থেকে নেই, পৃথিবী সৃষ্টি করার পর থেকেই আজ অব্দি ওই দলটা প্রতিষ্ঠিত থাকবে, পৃথিবীতে এখনো আছে। ওই দলটা এখনো শেষ হয়ে যায়নি, ওই দলটা পৃথিবীতে থাকবে সারা জীবন। এই মর্মে আন সাওবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মুসলিম শরীফ 1920 নম্বর হাদিস, আন সাওবার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাওবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা ইযা রাআ সাবাবা, আমি যখন কোনদিন, সাওবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাজালু তাইফাতুন মিন উম্মতি ইয়াহদুনা আলাল হক জাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা চিরদিন, যারা সর্বকালে এরা হকের উপর থাকবে, এরা সত্য কথার উপর থাকবে, এরা আল্লাহ এবং তার হাদিসের উপর থাকবে, আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থাকবে। লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এই দলটাকে পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। একটা দল থাকবে, যে দলটা আল্লাহর সঠিক ধর্মের উপরে থাকবে, সেই দলটাকে মানুষ চাইবে ক্ষতি করতে, চাইবে আক্রমণ করতে, চাইবে মিটিয়ে দিতে, তাহলে কোনো মানুষ এই ধর্মটাকে ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহে, যতক্ষণ না কিয়ামত হচ্ছে। আপনি কথা বুঝতে পারছেন? পৃথিবীতে একটাই দল আছে, একটাই ধর্ম থাকবে, একটাই ফিরকা থাকবে, যে ফিরকাটাকে মানুষ নষ্ট করতে পারবে না। সেই ফিরকাটা হলো কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি এবং আমার সাহাবা কেরামেরা আছে। এই মর্মে আমরা একটা ফিরকাকে দেখব, একটা ফিরকা আমরা যে গবেষণা করব, তাহলে সঠিক ধর্মটা কোনটা। সবাই যে নিজের মন মতো করে ধবাই ইবাদত করছে, যার খুশি সে ইবাদত করছে, যার খুশি পশ্চিম দিকে নামাজ পড়ছে, যার খুশি যে কোনো জায়গাকে কাবা শরীফ মনে করে নেয়, যার যেখানে খুশি সামান্য কোনো জায়গায় গেলে দুটারবার তপ করলে নাকি অর্ধেক হজের সমান নেকি পায়, এইভাবে যে মানুষ আমল করছে, তাহলে এরা কোন পথে আছে? তাহলে এরা কি ওই ফিরকায়ে নাজিয়ার মধ্যে যাবে? এরা কি সঠিক পথের মধ্যে আছে? এটা আমরা আজকে একটু গবেষণা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি যার মৃত্যু হলো 76 হিজরিতে, আবু সাঈদ খুদরির মৃত্যু হলো 76 হিজরিতে। তিনি বলেন, কানা ইযা রাআস আসহাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন কোনো তরুণ যুবককে দেখতাম, কোনো আহলুল হাদিস বা আসহাবুল হাদিসদের সঠিক ধর্মের কোনো ছেলেকে আমি যখন দেখতাম, সাহাবাদের আমলের উপরে কোনো লোককে যখন দেখতাম, ক্বালা মারহাবান বিওয়াসিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদেরকে আল্লাহর রাসূলের ওসিয়ত অনুযায়ী মারহাবান বলতাম, আল্লাহ তোমাদের সুখে রাখুক, আল্লাহ তোমাদের খুশি করুক, কারণ তোমরা সঠিক পথে আছো। আর কি করতাম? ওয়া আন্নুসি আলাকুম মাজলিসা, আল্লাহর নবী আমাদের বলেছেন, যদি এরকম সঠিক ধর্মের কোনো মানুষকে দেখো, তাহলে তোমরা এদের জন্য মাজলিসগুলো বড় করে দিবে। ওয়া আন্নু ফাহিমাকুমুল হাদিসা, এবং তাদেরকে তোমরা হাদিস শিক্ষা দিবে, তাদেরকে তোমরা কোরআন ও হাদিসের জ্ঞান দেবে। কেনা ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বা'দানা, কারণ এরা হলো আমাদের পরবর্তী বংশধর, এবং আহলুল হাদিস, আসহাবুল হাদিস, এরা হলো আমাদের পরবর্তী সঠিক ধর্মের বংশধর। এটা আপনি পেয়ে যাবেন সিলসিলা সহিহা 280 নম্বর হাদিস। এখানে সঠিক ধর্মের কথা আল্লাহর রাসূল আগে উল্লেখ করে গেছে। আবু সাঈদ খুদরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একজন সাহাবা, তিনি 76 হিজরিতে মৃত্যু। তাহলে কত বছর আগে বলে গেছেন জানেন? সঠিক ধর্মের লোকের উল্লেখটা আবু সাঈদ খুদরি বলে গেছেন আজ থেকে 1350 বছর আগে, প্রায় 1300 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ খুদরি বলে গেছেন যে সঠিক ধর্মের মধ্যে একটা ধর্ম থাকবে, সেটা হবে আসহাবুল হাদিস ও আহলুল হাদিস। এই কথাটা আমরা কেউ বলিনি, অনেকেই এই কথা বলে থাকে। কিছু আলেমের মুখ থেকে আপনি শুনবেন
এই নামটা নাকি ইংরেজদের দেওয়া। জি না, এটা মিথ্যা কথা। ইংরেজরা তো এই তো 200 বছর রাজত্ব করে গেছে, কিছুদিন হলো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর এই কথাটা আবু সাঈদ খুদরি আজ থেকে 1300 বছর আগে বলে গেছেন। এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের 1920 নম্বর হাদিসে যে কথাটা বলে গেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবা, তিনিও প্রায় 1300 বছর আগে বলে গেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে তিনি বলে গেছেন যে সঠিক ধর্মের মধ্যে থাকবে তারা যারা দৃঢ়ভাবে আমার এবং আমার রাসূলের উম্মতকে আঁকড়ে ধরে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা একটা কথা মনে রাখবে, তোমরা পৃথিবীতে যারা বেঁচে আছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমরা যদি আল্লাহর কিতাব এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো, তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমরাকে ধ্বংস করতে পারবে না। তাহলে দেখেন, যারা সুন্নাতের উপরে আজকে আছে, এরা কখনো অন্যায় পথে ছিল না, আর চিরদিন থাকবে, সঠিক পথে থাকবে। এরা কোনো পথ ভুল করে এটা স্বীকার করবে না যে আমরা আগে ভুল করেছিলাম, এখন সঠিক পথে আসছি। আপনি দেখেন, কিছু কিছু মানুষ যারা মুহররমকে ইবাদত মনে করেছিল, কিছু কিছু মানুষ যারা মুহররমকে ইবাদত মনে করেছিল, ওই মানুষগুলো এখন দেখেন যে মুহররমকে বেদাত স্বীকার করেছে। তার মানে কি, আহলুল হাদিস বা আসহাবুল হাদিসের কোনো মানুষ কি প্রথম দিকে মুহররমকে সম্মান করে যে, এই লাঠি খেলাকে সম্মান করে যে, কখনো ঢোল তাবলা নিয়ে গা গ্রামে ঘোরাঘুরি করেছে? তার মানে এরা এমন ভাবে আমল করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিন আর রাশিদিন, মিসকাত শরীফের 165 নম্বর হাদিস। এরা আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মেনে নেবে, এছাড়া বাইরের কোনো কথা বলবে না। পীর সাহেব কেন, কবর থেকে উঠে এসে যদি কোনো মানুষ বলে, তার কথাও শুনবে না। এরা হলো সঠিক ধর্মের অনুসারী। কথা বুঝছেন? আপনাকে সঠিক পথেই থাকতে হবে, দ্বিতীয় পথে আপনার চলার কোনো পথ নেই। আমি আপনাকে আরো শোনাই, আপনি আব্দুল কাদের জিলানী সবচাইতে বড় পীর, পীরের মধ্যে সবচাইতে বড় পীর হলো আব্দুল কাদের জিলানী। উনি খুবই পণ্ডিত মানুষ। তো আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 90 পৃষ্ঠায় আব্দুল কাদের জিলানী বলছেন, ওয়া আম্মাল ফিরকাতুন নাদিয়া হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত লা ইসমুন লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন। এই নাজিয়া মানে কে বলেন তো? আব্দুল কাদের জিলানী জানেন? হানাফিদের সবচাইতে বড় পীর আব্দুল কাদের জিলানী। পরিষ্কার করে আপনাকে বুঝায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই তিনি হলেন হানাফিদের সবচাইতে বড় পীর। উনি বলছেন বুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 90 পৃষ্ঠা, আপনি তদন্ত করে দেখে নেবেন, নেটে সার্চ করবেন, বই পড়ে খুঁজবেন, ইন্টারনেটে খুঁজবেন, যেরকম বই আপনি খুঁজলে খুঁজে নেবেন। উনি বলছেন, ও আম্মাল ফিরকাতুন নাদিয়া হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতটা কোনটা? তখন তিনি বলছেন, লা ইসমুন লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন হুয়া আসহাবুল হাদিস ওয়া আহলুল হাদিস। আব্দুল কাদের জিলানী নিজে মুখে বলছেন, সেটা হলো আসহাবুল হাদিস, সেটা হলো আহলুল হাদিস। এবার আপনাকে আমি একটু কথা বলি যে আহলুল হাদিস কারা? আহলুল হাদিস হলো তারাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করতে গিয়ে জান গেলেও দিয়ে দিবে। যারা আল্লাহর কোনো আয়াতের উপর আমল করতে গেলে সারা পৃথিবীর আলেম যদি একটা কথা বলে, একটা আহলুল হাদিসের অনুসারী মানুষ যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একটা সঠিক বর্ণনা পেয়ে যায়, তাহলে এরা সারা পৃথিবীর আমলকে বাদ দিয়ে কোরআন এবং হাদিসের উপর আমল করবে। এরা হলো আহলুল হাদিস। এরা নাজাত প্রাপ্ত দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে চলে এসেছে। এটা আব্দুল কাদের জিলানী বলছেন। এবার আমি আপনাকে বোঝাই, বিখ্যাত তাবেঈ ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লাবিস্তাকবালতু মিন আমরি মা হাদাসতু ইল্লা মা আজমা আহলুল হাদিস। আমি ইমাম সাহাবী বলছি, আমি যদি বুঝতে পারতাম এরা হাদিস নিয়ে মারামারি করবে, এরা জাল জয়ীফ দুর্বল হাদিসের উপর আমল করবে, আমি ইমাম সাহাবী বলছি, মা হাদাসতু ইল্লা মা আজমা আহলুল হাদিস ওয়া আসহাবুল হাদিস। আমি ইমাম সাহাবী সহিহ হাদিস ছাড়া কোনো হাদিসই বর্ণনা করতাম না।
তাহলে ইমাম সাহাবীও জানেন যে পৃথিবীর মানুষ খুবই শয়তান। ইমাম সাহাবীও জানেন যে পৃথিবীতে মানুষ এই হাদিসকে গবেষণা করবে, তারপরে সূরা বাকারার ৭৫ নম্বর আয়াত আলেমরা হাদিসটাকে বুঝবে, মৌলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব, পীর সাহেব হাদিস আর কোরআনগুলোকে ভালো করে বুঝবে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, এরা বুঝার পর হাদিসগুলার ভুল ব্যাখ্যা দিবে, মিথ্যা কথা বলবে, যাবে সোজা দিকে বলবে, এদিকে গেলেও চলবে। এটা আলেমদেরকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছে। কথা বলছেন, আপনি কিভাবে ধর্ম মানবেন? চলেন আরেকটু আপনাকে বুঝাই। সবচাইতে বড় পীর আজম আহলুর রায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলছেন, ইমাম আবু হানিফা, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনি শুনেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্ম হলো ৮০ হিজরিতে, মৃত্যু হলো ১৫০ হিজরিতে। কার কথা বলছি? আমি বলছি ইমামে আজম আবু হানিফার কথা বলছি। আমার হানাফি ভাইয়েরা, আপনি নিজে জানেন না যে আপনি কোন ধর্মে আছেন। আমি আমির হোসেন, আমি আজকে বলছি আলুল হাদিসের প্রত্যেকটা ভাই হলেন হানাফি। আমরা হলাম পাক্কা হানাফি। কেন জানেন? আমি ইমাম আবু হানিফাকে সম্মান করি, ওই জন্য তো বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারিখে বাগদাদি ১৩ খণ্ড ৪০২ পৃষ্ঠা, এখানে তার একজন ছাত্র আছে আবু ইউসুফ। ইমাম আজম আবু হানিফা যা লিখতেন, যা বলতেন ইমাম আবু ইউসুফ তাই লিখে ফেলতেন। ইমাম আজম আবু হানিফা বলছেন, লা তারবি আন্নি শাইআন, তুমি আমার কাছ থেকে যা শোনো, যা দেখো, যা আমি বলি তাই লিখবে না। আবু ইউসুফ সাবধান, আমি যা বলি তাই তুমি লিখবে না। কেননা ফাইন্নি ওয়াল্লাহি মা আদরি মুখদিউ আনা আম মুসিবু, আমি যেই কথাগুলো বলি আল্লাহর কসম আমি আবু হানিফা আমি নিজে জানি না যে সেই কথাটা আমি ঠিক বলছি কি ভুল বলছি। আবু হানিফা কি বলেছে? আবু হানিফা বলছেন, আমি যেই কথাগুলো বলছি তো আমার যে সব কথাই ঠিক না বেঠিক আল্লাহর কসম আমি নিজেই জানি না। তাহলে আবু হানিফাও তো ভুল কথা বলতে পারেন। তাহলে আবু হানিফারকে আপনি ভুল কথাটাই নিয়ে নেবেন? আবু হানিফা যেটা সঠিক বলেছেন সেটা আপনি নেবেন? আবু হানিফার আমি আপনাকে আরো কথা বলছি। ইমামে আজম আবু হানিফা বলছেন, প্রাগুক্ত থিসিস ১৭৯ পৃষ্ঠায়, প্রাগুক্ত থিসিসের ১৭৯ পৃষ্ঠায় ইমামে আজম আবু হানিফা বলছেন, ওয়াইকা ইয়া ইয়াকুব, ইয়া আবু ইউসুফ, তুমি ধ্বংস হও। লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি, আমার কাছ থেকে যাই শুনো তাই লিখো না, আমি যা বলি তাই লিখো না। আবু ইউসুফ তুমি সাবধান। তারপরে তাকে বলা হলো কেন? তিনি বলছেন, লা আদরি, আমি জানি না। আর আমি যে রায়টা আজকে বলি সে রায়টা সঠিক কিনা, গাদান ফাআতরুকু গাদান, এবং সে রায়টা আমি তার পরবর্তীতে নিজে বাতিল করে দিই, এবং আগামীকাল যে কথাটা আমি বলি তার পরের দিন আমি নিজে আবু হানিফা সে ফতোয়াটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমি যেই কথাগুলো আজকে বলি কালকে সেই কথাগুলো আমি আবু হানিফা বাদ দিয়ে দিতে পারি, কালকে যেই কথাটা আমি বলি সেটা তার পরের দিন আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে শুনে রাখো আবু ইউসুফ, তুমি আমার সব কথা লিখবে না, তুমি আমার সব কথা লিখবে না। আর একটা সবচাইতে একটা ভাইটাল কথা ইমাম আবু হানিফা তিনি বলে গেছেন। আবু হানিফা বলেন, তারিখ বাগদাদির অন্য একটি পিতাই বলেছেন, ইজা সহল হাদিস ফাহুয়া মাযহাবি, আমি ইমাম আবু হানিফা বলছি, আমি ইমাম আবু হানিফা বলছি যেটা সঠিক হাদিস সেটা আমার মাযহাব। যেই দলের লোকেরা কোরআন ও হাদিসের উপর সঠিকভাবে থাকে আমি আবু হানিফা ওই মাযহাবের লোক। তাহলে আমি মনে করি ইমাম আবু হানিফা আহলে হাদিস ছিলেন, আমরা ইমাম আবু হানিফাকে সম্মান করি। আমি মাওলানা আমির হোসেন সবচেয়ে বড় হানাফি। আপনাকে আমি আরো অনেক কথা বলছি, আপনাকে আমি অনেক আরো কথা বলবো। আপনারা অক্সফোর্ড ইউনিভার্সিটি নাম শুনেছেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির সবচেয়ে বড় বিদ্বানগণ যারা রয়েছেন তারা বলেন দ্য ফ্লোয়ার্স অফ প্রফেটিক ট্র্যাডিশন,
যারা সঠিক পথে অনুসরণ করে তাদের মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা নাম উল্লেখ করেছেন, টু ফেস টু হোল্ড দ্য আহলুল হাদিস অপোজ দ্য আহলুর রায়। এরা হলো আহলুল হাদিস যারা আহলুর রায় কে বিরোধিতা করে, এরা সঠিক ধর্মের অনুসারী যারা বেদাতি বা শিরককারীদের বিরোধিতা করে, এরা হলো আহলুল হাদিস। এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত পণ্ডিতগণ বলে গেছেন। আর একটা কথা আপনাকে আমি শোনাই, ইমাম তিরমিজি নাম শুনেছেন? যিনি তিরমিজি শরীফ বর্ণনা করেছেন, সুনানে তিরমিজি। তো ইমাম তিরমিজির মাথায় একটা প্রশ্ন জাগলো। ইমাম তিরমিজি জিজ্ঞাসা করছেন যে আমাকে জানতে হবে পৃথিবীতে এত মাযহাব এত দল রয়েছে, এই সবগুলো দল তো জান্নাতে যাবে না, একটাই দল জান্নাতে যাবে, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। তাহলে সেই দলটা কোনটা, আমি একটু খুঁজে দেখি। তখন ইমাম তিরমিজি জিজ্ঞেস করলেন তার শিক্ষক ইমাম বুখারীকে। ইমাম বুখারীকে জিজ্ঞেস করছেন, ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাফিজাহুল্লাহ, আপনি বলেন তো দেখি যে সঠিক ধর্ম কোনটা, সঠিক মাযহাব কোনটা, সঠিক দল কোনটা, কোন দলটা জান্নাতে যাবে? তখন ইমাম বুখারী বলছেন, দাঁড়াও, আমি তো এটা বলতে পারবো না, তো আমি আমার শিক্ষক আলী ইবনে মাদিনীকে জিজ্ঞেস করছি। আলী ইবনে মাদিনীকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা হুজুর বলেন তো, আমার একজন ছাত্র আমাকে প্রশ্ন করেছে সঠিক দল কোনটি? তখন আলী ইবনে মাদিনী বলছেন, হুম আহলুল হাদিস, এরা হলো আহলুল হাদিস। আলী ইবনে মাদিনী, ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে মাদিনী এটা বলে গেছে। এগুলো কতদিনকার কথা জানেন? অনেক দিন কথা, আগেকার, আজ থেকে প্রায় 1200 বছর আগে, 1100 বছর আগে, 1100, 1200, 1300 বছর আগেই ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে মাদিনী, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1920 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি সিলসিলা সহিহা 280 নম্বর হাদিস, এভাবে আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা, অনেকেই। আমি ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি, কথাটা খুব মন দিয়ে শুনবেন আপনারা। আমি একটা মুহাদ্দিসের কথা বলছি, সেই মুহাদ্দিসটার নাম হলেন আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল ওয়াহাব সারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি ইমাম আবু হানিফার একটা কথা উল্লেখ করে বলতে চাই। তো আব্দুল ওয়াহাব সারানী ইমাম আবু হানিফার কথা উল্লেখ করে বলেন, মিজানুল কুবরা প্রথম খণ্ড 57 পৃষ্ঠা, তিনি বলছেন ইমাম আবু হানিফার কথা তিনি বলছেন যে ইমাম আবু হানিফা বলেছেন, এযা রাআইতুম কালামুনা, যখন তোমরা দেখবে আমার কোনো কথা ইউখালিফু জাহিরুল কিতাব ওয়া সুন্নাহ, আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করে। আরেকবার বুঝেন, ইমামে আজম আবু হানিফার কথা তিনি উল্লেখ করে বলেন, আমি ইমাম আবু হানিফা যে কথাটা বলছে, শোনো, আমার কোনো কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কিতাবের বিরোধিতা করে, ফা'মালু বিল কিতাব ওয়া সুন্নাহ, তোমরা আল্লাহর কিতাবের উপর আমল করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করবে। ওয়া আযরিবু কালামুনা, আর আমার যে কথাটা, আমি ইমাম আবু হানিফার কথাটাকে ছুঁড়ে দেওয়ালে ফেলে দেবে। ইমাম আবু হানিফা বলে গেছেন, যে কথাটাতে ইমাম আবু হানিফা বলেছে, ইমাম আবু হানিফা তো কোনোদিন বলেনি তুমি কবরে যাও, ইমাম আবু হানিফা তো কোনোদিন বলেনি তুমি মাজারে যাও, ইমাম আবু হানিফা তো কোনোদিন বলেনি তুমি নবীর মিলাদুন নবী পালন করো, ইমাম আবু হানিফা তো কোনোদিন বলেনি তুমি তাবিজ নিয়ে হেঁটে বেড়াও, ইমাম আবু হানিফা তো কোনোদিন বলেনি তুমি নজর মানো, কবরে খাসি আর গরু আর কুরবানি কেটে চলে আসো। ইমাম হানিফা কোনো কথাই বলেনি। যারা বলে তারা ভুল বলে, তার কোনো প্রমাণ নেই। এটা আমি আমির হোসেন বলে যাচ্ছি, কোনো প্রমাণ নেই এর এগেইনস্টে। ইকদুল জিদের আর একটা কথা শেষ করি, আমার শেষ নাকি মনে হচ্ছে, আমি শেষ করে দিলাম। ইকদুল জিদের একজন মুহাদ্দিস, তিনি পরিষ্কার করে উল্লেখ করে বলছেন যে আবু হানিফাকে কিলা সুয়ালা ইমাম আজম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা হুজুর বলেন তো, যদি আপনার কোনো কথা আমরা আমল করতে গিয়ে, আপনার কোনো কথার উপরে আমরা আমল করতে গিয়ে যদি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করে, তখন আমরা কি করব? তখন ইমামে আজম আবু হানিফা বলেন, তোমরা আমার কথাটাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে মেনে নেবে। তারপরে তিনি বলেন যে যদি খোলাফায়ে রাশেদিনের কোনো কথার বিরোধী আপনার কথা চলে যায়,
আপনার ইবাদতটা, আপনার কোনো ফতোয়া যদি খোলাফায়ে রাশেদিনদের সুন্নাতের বিরোধিতা করে, তখন আমরা কি করব? তখন আবু হানিফা বলেন, তখনও তোমরা আমার কথাটাকে ফেলে দিয়ে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ খোলাফায়ে রাশেদিনদের কথার উপর আমল দিবে, আমল করবে, আমার কথাটাকে বাদ দিয়ে দেবে। কথা বলছেন? আমল করবেন যাচাই করে, নামাজ পড়বেন যাচাই করে। আপনাকে যদি কোনো মৌলভী সাহেব বলে যে মাওলানা সাহেব হাতে ধাগাটা বেঁধে দেন, হাতটা ভালো হয়ে যাবে, আপনি বলেন কোনো হাদিসে কোরআনে আছে, এটা প্রমাণ আছে? মাজারে গিয়ে সন্তান ভালো হয়, কোনো কোরআনে প্রমাণে আছে, হাদিসে আছে? জি না, নেই, বাতিল, ছুঁড়ে ফেলে দেন। কে বলেছে? আল্লাহ। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার করে বলছে যে কোনো আমল করার পূর্বে তুমি সেটাকে ঠেলে দেবে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। যদি ঠিকঠাক থাকে তাহলে নিবে, না হলে ছুঁড়ে ফেলে দেবে। যদি ঈমানদার হও তাহলে এগুলো কাজে লাগবে। তাহলে দেখেন, যারা এই শিরক করছে, যারা পীর পূজারি মাজারি করছে, বিভিন্ন ধরনের তাবিজ লটকে লটকে ঝুলাঝুলি করছে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ বলেছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, পরিষ্কার ভাষা। বক্তব্যটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।